ওয়েলকাম টু লে লাদাখ। আর ওই দেখো টর্নেডো, দেখছো পুরো ঘুরছে এরকম ভাবে। দেখো এই দেখো, এগুলো কিন্তু স্নো ওয়াল। এই দেখো, তো এই সাইড দিয়ে পাহাড়টাকে লাগছে। দেখো একবার কোথা থেকে যাচ্ছি, এইখানটা জাস্ট দেখো, পুরো মাথার ওপরে পাহাড়, স্নো ওয়াল এগুলো দেখতে পাচ্ছ। গুড মর্নিং ফ্রম পাঙ্ক। তো আগের দিনকার দেখেছো যে আমরা টান্ডি থেকে পাঙ্কে এসেছিলাম। প্রায় অফরোডিং অ্যান্ড অ্যাডভেঞ্চারে কিন্তু রাইডটা ভরা ছিল। তো তোমরা যারা দেখোনি আগের রাইডটা, তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের রাইডটা দেখো, না এই রাইডের সঙ্গে কিন্তু ঠিকঠাক কানেক্ট হতে পারবে না। তো পাঙ্কে এসে আমরা কিন্তু আগের দিন একটা হোটেল নিয়েছিলাম, সেই হোটেলের রুমেই কিন্তু আজকে বসে আছি। আর আজকে আমরা যাব পাঙ্ক থেকে হুন্ডার পর্যন্ত প্ল্যান আছে। এবার দেখি কত দূর যাওয়া সম্ভব। আর আমরা যেই হোটেলটার রুমটায় ছিলাম, সেই হোটেলটার রুমের জানলা দিয়ে জাস্ট দেখো একবার, চারিদিক পাহাড় আর তার মাঝখানে এরকম একটা হোটেল। তো চলো আমরা রেডি হই, সবে ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা আবার রাইডে বেরাবো। আর আমরা কিন্তু এই হোমস্টেটাই ছিলাম। তো চলো বেরানো যাক। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় ভোলে বাবা। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ওয়েলকাম টু পাঙ্ক লেখা আছে, দেখতে পাচ্ছ না? কিন্তু পাঙ্কেই ছিলাম। আর কত 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 বাইকার দেখো, এদেরকে দেখলে আর একটু এনার্জি বেড়ে যায়। কালকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ হট করে মানালি থেকে আমি 16,600 ফুটে উঠে এসেছি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আবার মাথা যন্ত্রণা করছিল। তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন মোটামুটি ঠিক আছি। যত উপরে উঠবো তত নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তো আমারও এখনও অল্প অল্প নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট হচ্ছে। এর আগের ভিডিওটা যারা দেখোনি, তারা আমার ডেসক্রিপশন বক্সে একটু লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিও, না এই ভিডিওর সঙ্গে কিন্তু ঠিকঠাক কানেক্ট হতে পারবে না। আর জাস্ট আগের দিনের ভিডিওটা জাস্ট এরকম অ্যাডভেঞ্চার হয়েছে, ফাটাফাটি অ্যাডভেঞ্চার। তার সঙ্গে 15-20 কিলোমিটারেরও বেশি ছাড়া কম নয় অফরোডিং, মারাত্মক লেভেলে অফরোডিং। তারপর পাঙ্কের 2-3 কিলোমিটার আগে এসে আমরা এরকম একটা সুন্দর রাস্তা পেয়েছি। টানগুলো দেখো এখানে। ও তো চলো আরো আগে যাওয়া যাক। আর ওই যে দূরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, বরফ পুরো ভর্তি। টানগুলো দেখো, রাস্তা এখনো পর্যন্ত দুর্দান্ত রাস্তা, পরিষ্কার নীল আকাশ, তার সামনে এরকম একটা বরফাবৃত পাহাড়, জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা তো ওই নিচের রাস্তাটা দিয়ে এসেছিলাম, ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি জানি না, কতটা উপরে উঠলাম দেখো। আর আমরা পাঙ্কে কিন্তু ছিলাম 16,600 ফিট ওপরে, আর আমরা এখন যাচ্ছি হুন্ডারে 18,000 ফিটে। তো বুঝতেই পারছো কালকের থেকে আজকে আরও একটা টাফ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা অ্যাডভেঞ্চার জড়িয়ে রয়েছে। আর আজকে কিন্তু আবার আমাদের টেন্ট করে থাকার কথা আছে। তো চলো ভিডিওটা পুরো দেখো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। ও ভাই রাস্তা দেখো, রাস্তা পুরো সাপের মতন এঁকে বেঁকে পাহাড়ে গিয়ে মিশে গেছে এরকম মনে হচ্ছে।
তো এরকম রাস্তায় গাড়ি চালান মজাটাই আলাদা বন্ধু, মজাটাই আলাদা। পাহাড়ের রেঞ্জগুলো একবার শুধু জাস্ট দেখো, মাই গড, বাপ রে বাপ। সকালবেলা উঠে এরকম একটা সিনারিটিক বিউটি দেখে কার না মন ভালো লাগে তোমরাই বলো। তার মধ্যে দেখো আমরা দুজন, ওই যে যাচ্ছে সুমনদা, আর আমি কিন্তু এখানে। আমার পেছনে না আছে কোনো গাড়ি, না আছে কোনো মানুষ। মাঝে মাঝে একটা করে গাড়ি আসছে চলে যাচ্ছে, একটা করে গাড়ি আসছে চলে যাচ্ছে, পুরো আমরা একা। জাস্ট অ্যাডভেঞ্চারটা ভাবো। আর এখানে ঠান্ডাটাও মারাত্মক লেভেলের, রোদ্দুর আছে তাও ঠান্ডা কিন্তু কম নেই। তো এই জায়গাটার নাম হচ্ছে মরিস ল্যান্ড। তো জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফটো তুললাম আর ড্রোন ওড়ালাম। তারপর আমরা হানলের দিকে বেরিয়ে গেলাম। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকান, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। পুরো দেখে মনে হচ্ছে যে আমরা মরুভূমির মধ্যে দুজন গাড়ি চালাচ্ছি, আর আশেপাশে কেউ নেই। আর লে কিন্তু এখান থেকে 165 কিলোমিটার। তো চলো আমরা লে আগে পৌঁছাই, তারপর আমরা হুন্ডারে যাওয়ার চেষ্টা করব। তো পাহাড়ে 165 কিলোমিটার মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা রাস্তা। শুনে মনে হবে 165 কিলোমিটার। 165 কিলোমিটার কভার করতে গাল ঘাম ছুটে যায়, তাও আবার বাইক নিয়ে। মেঘের ছাওয়ায় গাড়ি চালাচ্ছিলাম, দেখো এইটুকুনি জায়গা, আবার রোদ, আবার সামনেটা কি মেঘ। এরকম মেঘ রোদ্দুরের খেলা হতো এইখানে। এই দেখো আবার ছাওয়ায় চলে আসলাম। এখন পুরোটা পাবো আমরা। সাইডে দেখো পাহাড়গুলোয় পুরো মেঘ ভর্তি। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসম রাস্তা। ও এসব রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা, তাও আবার যদি হয় আমার নিজের গাড়ি। অঞ্চলটা পুরো ফাঁকা, একটা কিছুর বংশ নেই এখানে। না আছে পাখি, না আছে পশু, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। মরিস ল্যান্ড শুরু হয়েছিল, আর তার 20 থেকে 25 কিলোমিটার কোনো মানুষ ছিল না। আর দেখো 25 কিলোমিটারের পর এখানে একটু টেন্ট বানিয়ে মানুষরা রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে টেন্ট, সোলার প্যানেল দিয়ে। তো এইটুকুনি জায়গায় আছে, এর আগে এবারে কি আছে জানি না। দূরে দেখো একটা বোট দেখা যাচ্ছে, লে হলো 134। তো চলো, যত উপরে উঠছি তত আরও কিন্তু ঠান্ডা লাগছে, আর দম নিতে অনেকই অসুবিধা হচ্ছে। একটা পাহাড়ের মধ্যে ছোট্ট একটা মনেস্ট্রি আছে, দেখো কি সুন্দর লাগছে। টর্নেডো দেখছো, পুরো ঘুরছে এরকম ভাবে। দেখো এই যে সামনেটায় পুরো ধুলোটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসছে। এখানে এইসব জিনিস কিন্তু প্রচুর দেখা যায়, আস্তে আস্তে এই দিকে আসছে। আর দেখো এত ফাঁকা এরিয়া, তার মধ্যে এইটুকুনি জায়গাতেই জল আছে, আর কোথাও জল নেই। এতটা আসলাম, কোথাও জল দেখতে পাইনি। প্রায় 25 থেকে 30 কিলোমিটার কিন্তু চলে এসেছি, কোথাও জল নেই, এখানটাতেই জল ভর্তি। তো
नज़ारा देखो, বরফাবৃত পাহাড়, তার মাঝখান আমরা এঁকে বেঁকে যাচ্ছি। দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। দেখবে নিচটা একবার শুধু দেখো, পুরো এইখানে যদি একবার হড়কে যাও কোনো রকম ভাবে, পুরো নিচে কোনো রকম মানে উদ্ধার করার কোনো চান্সই নেই। ওদিকে একটা দেখলাম যে ট্রাক পড়ে আছে, পড়েই আছে, কোনো রকমের এখানে উদ্ধার কার্যের কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য তোমরা যারাই আসবে নিজের রিস্কে নিয়ে কিন্তু আসবে। ফটো তোলা কমপ্লিট, আর আমরা যাবো এখন টাংলাংলা পাশে। তো ওখানে গিয়ে মনে হয় বরফের দেখা পেলেও পেতে পারি। তো চলো যাওয়া যাক। এখান থেকে 5 কিলোমিটারের মতন হলো গিয়ে টাংলাংলা পাস। তো আমরা এখন টাংলাংলা পাশে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ 17,482 ফিট ওপরে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো এখানে আর নামলাম না, কারণ এখানে বরফ নেই। তো চলো আমরা এবারে নিচে নেমে যাই টাংলাংলা পাশ থেকে। যে দেখো সব গলে গলে পড়ছে, এগুলো কিন্তু স্নো ওয়াল। এই দেখো স্নো ওয়াল, এগুলো দেখতে পাচ্ছ পুরো শক্ত হয়ে আছে। তো পুরোটা দেখতে পাচ্ছ স্নো ওয়াল, আর রোদ্দুর পড়েছে, এই দেখো সব গলে যাচ্ছে। অবশেষে 18,000 ফিট ওপরে এসে বরফের দেখা পাওয়া গেল। আর ওদিকে জাস্ট ভিউটা দেখো, মানে মারাত্মক লেভেলের সৌন্দর্য। তো আমরা ছিলাম সেই টপে, আর দেখো কোথায় আমরা নামবো। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজ আমরা ক্রস করব। দেখো এঁকে বেঁকে কোথায় নামবো আমরা। তো তোমাদেরকে বলেছিলাম যে ব্রিজটা টপকাতে হবে। তো দেখো মানে কোথা থেকে আমরা কোথায় নেমে এসেছি, বুঝতে পারছো? এই যে ব্রিজটা, আমরা কিন্তু নিচে নামছি 18,000 ফুট থেকে। আমরা অনেকটা নিচে নেমে এসেছি। তো নদীর জলটা দেখেছো, বরফগুলা জল একদম চকচকে জল, চকচকে। এই জায়গাটার নাম হলো সেসমা। আর দেখো কত সুন্দর একটা ছোট্ট গ্রাম পাহাড়ের মধ্যে। বাড়িগুলো দেখেছো কত সুন্দর, আর সাইড দিয়ে সুষমা নদী বয়ে যাচ্ছে। এতক্ষণ পরে এক ভালো গ্রাম দেখতে পেলাম। দেখো এই সুষমা গ্রামটায় কত সুন্দর ফুল ফুটে আছে। এই এরিয়াটুকুনি দেখো, ফুল, নদী, পাহাড়, জাস্ট অসাধারণ। এই পাহাড়টার একবার তোমরা কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, বিটের মতন কালার। আমাদের যে বিট হয় সবজি, বিটের যেই কালারটা, ঠিক ওই কালারটা। এক একটা জায়গায় এক এক রকম পাহাড়ের কালার। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইসব মাসগুলোয় এইসব প্রচুর পরিমাণে বরফ পড়ে। লালচে পাহাড় শেষ, তারপর আবার কি হচ্ছে যে ধূসর রঙের পাহাড় দেখা যাচ্ছে। এইখানটা জাস্ট দেখো, পুরো মাথার ওপরে পাহাড়। আর এই সাইডও ল্যান্ডস্লাইড জোন, কারণ যখন তখন পাহাড় ধসে পড়ে যেতে পারে। ওই সামনেটা দেখেছো, পুরো একদম সামনে চলে এসছে পাহাড়টা, রাস্তার পুরো ওপরে চলে এসছে। দেখো একবার কোথা থেকে যাচ্ছি, ভয়ানক রাস্তা। তো পুরো পাহাড়টা এরকম রাস্তার ওপরে। এই দেখো রাস্তায় পড়ে আছে পাথর, এগুলো ফেলেনি, ওপর দিয়ে পড়েছে।
আর উপর দিয়ে যদি একটা মাথার ওপর পড়ে পুরো হেলমেট ফেলমেট ভেঙে ঢুকে যাবে। টানগুলো দেখো, ও টানগুলো দেখো জাস্ট। এই সাইড দিয়ে পাহাড়টাকে লাগছে দেখো, পাহাড়গুলোকে মানে সারি সারি করে দাঁড় করানো। এটা কিন্তু উপসি ব্রিজ, যেই নদীটা এতক্ষণ আমাদের সঙ্গে আসছিল সেই নদীটা কিন্তু আমাদেরকে বাঁ দিকে রেখে বাঁ দিক দিয়ে চলে যাবে, আর আমরা লের দিকে যাব। আর এখান থেকে লেক 47 কিলোমিটার, প্যাংগং 203 কিলোমিটার। দেখতে পাচ্ছ বড় করে চিতাবাঘের ছবি দিয়ে লেপার্ড, মানে এখানে স্নো লেপার্ড কিন্তু আছে, একটা নয় প্রচুর স্নো লেপার্ড আছে এখানে। সেই জন্য কিন্তু বড় করে ব্যানার দিয়ে দিয়েছে, আর এখানে দাঁড়াতে বারণ করে এখানের যারা পুলিশের আধিকারিকরা আছে তারা। আর এই এরিয়াও আর্মিদের এরিয়া, দেখতেই পাচ্ছ আর্মিদের ট্রাক ঢুকছে, তাই জন্য এই এরিয়াটা আমি বাদ দিয়ে তারপর আবার আমরা ভিডিও বানাবো। 2000 years later. এই জায়গাটা জাস্ট দেখো, এতক্ষণ তোমাদের পাহাড়ের সৌন্দর্য দেখিয়েছি, আর এখন তো দেখাচ্ছি তোমাদেরকে প্রাকৃতিক গাছেদের সৌন্দর্য। দেখেছো কত সুন্দর হয়ে আছে গাছগুলো, পুরো গুহার মতন হয়ে আছে। আর মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম, কারু থেকে আরও সামনের দিকে এগিয়ে এসেছি, লেক মাত্র 25 কিলোমিটার। আর এখানের গাছগুলো দেখো, সত্যিকারে এত সুন্দর লাগছে না গাছগুলো। আমরা লেতে ঢুকছি, লেতে এতটাই গরম দেখতে পাচ্ছ, হাত ফাতের গ্লাভস খুলে দিয়েছি, মানে এতটা গরম। আমরা যেখানে ছিলাম পাঙে মোটামুটি প্রায় ভালোই ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। টাংলাংলা পাঁচটাতেও প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু বরফ ছিল না। পাহাড়ের ওপর জাস্ট বাড়িটা বানিয়েছে দেখো, সত্যি এদের মাথায় বুদ্ধি আছে। সামনে দিয়ে দেখালে ভালো হতো, মানে কত উঁচু পাহাড়, তার উপরে এরকম বাড়ি। এতক্ষণ পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে আসলাম, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এই রাস্তাটা এদিক দিয়ে যা হাওয়া দিচ্ছে, গাড়ি পুরো ওই দিকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওয়েলকাম টু লে লাদাখ। তো ভাই তোমাদের ভাই প্রায় 2500 কিলোমিটার রাইড করে অবশেষে লেতে এসে পৌঁছালো। তো এই জার্নিটা মোটেই সহজ ছিল না, কারণ অনেক অফরোডিং, পাহাড়ের টার্ম্যাক, তারপরে তোমরা দেখলে যে আইস ওয়াল, তার মধ্যে ছিল বিভৎস পরিমাণে ঠান্ডা, প্রচুর অ্যাডভেঞ্চারে কিন্তু ভরা ছিল ভাই। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা লে সিটিতে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ এই যে এটা লে সিটি। তো চলো একটু সামনের দিকে যাই, গিয়ে কিন্তু একটা হোটেল নেওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। 2000 years later. ফাইনালি অনেক খোঁজার পর একটা হোটেল পেয়েছি। তো অনেকক্ষণ প্রায় জার্নি করে, প্রায় 140 কিলোমিটার জার্নি করে কিন্তু আমরা এই হোটেলটা পেয়েছি, সব থেকে কিন্তু লেতে কম খরচে। তো হোটেলে কিন্তু আমরা অলরেডি লাগেজ রেখে তারপর ভিডিওটা বানাচ্ছি, কারণ প্রচুর আমরা টায়ার্ড ছিলাম আগের দুদিন, তাই জন্য। তো চলো হোটেলের ভেতরটা তোমাদের একটু দেখাই, আর কোনখান থেকে আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো ওল্ড মল রোড। ওল্ড মল রোড থেকে জাস্ট বাদিকে আসলে দেখতে পাচ্ছ সরু যে রাস্তাটা, এই যে এটা হলো কিন্তু আমাদের গেস্ট হাউস। তো চলো গেস্ট হাউসের একটু বাইরের লুকটা তোমাদেরকে দেখাই, আমরা কোন হোটেলে লেতে আজকে আমরা আছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি দাঁড় করানো, এটা হলো কিন্তু আমাদের গেস্ট হাউস। আর আমরা কোন রুমটা পেয়েছি দেখবে, চলো দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার রেড প্যান্থাম
এই বাদিকে কিন্তু আমাদের রুমটা, এই যে এত বড় একটা রুম 500 টাকা আমাদেরকে প্রোভাইড করেছে। আর দেখতে পাচ্ছ অবস্থা আমাদের, রাইডিং গিয়ার টিয়ার সব পড়ে আছে, মানে অগোছালো হয়ে আছে। ঘরটা যখন দিয়েছিল কত সুন্দর ছিল। তো আমাদের তো রুমটা দেখালাম, আমাদের এটা রুম, ওর উল্টো দিকেই ডাইনিং রুমটা জাস্ট দেখো, পুরো একটা বনে দিয়ানা ফিল কিন্তু আসবে ডাইনিং রুমটা দেখে। তো এখানেই কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করে, এই হোটেলের বেস্ট ডাইনিং রুম। তো চলো একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু এখন যাব মল রোডের দিকে, তারপর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। তো আমরা ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর আমরা কিন্তু এখন যাচ্ছি লে ম্যালের দিকে। তো চলো তো যাওয়া যাক ম্যালের দিকে। আর লে ম্যাল কিন্তু আমাদের হোটেল থেকে ওই 550-600 মিটারের মধ্যেই লে ম্যাল। দেখতে পাচ্ছি দোকান টোকান অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো পুরো মেন যে লে ম্যাল সেইখানটায় যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ ম্যালে চলে এসেছি, আর ম্যালের এই সাইডের টেক্সচারগুলো দেখো, দোকানগুলো কি সুন্দরভাবে কিন্তু সাজানো দেখো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এখানে বাজে এখন 6টা 5, রোদ্দুরের তেজটা দেখো। তো এখানে কিন্তু শাক পাতা একটু বেশি আমি দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের যেটা প্রয়োজন, আমরা আজকে রাত্রিবেলা মাংস বানানোর প্ল্যান আছে। তো আমাদের যেটা প্রয়োজন যে টমেটো দেখা যাচ্ছে না এখানে, কিন্তু ধনে পাতা দেখতে পাচ্ছ, লেটুস পাতা সব এখানে পাওয়া যাচ্ছে, গাজর মূলো সব এভরিথিং। টমেটো কিন্তু পাওয়া যাচ্ছে না এখনও, সব দোকানগুলো বসেনি, সব দোকানগুলো বসলে তারপরে মনে হয় পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ পেছনে চিকেনের দোকান, আর আমাদের চিকেন কেনা কমপ্লিট হয়ে গেছে। অনেক খুঁজে টমেটোর দোকান পেয়েছি, মানে সবজির দোকান পেয়েছি দেখতে পাচ্ছ। তো চলো সবজিটা কেনা হয়ে যাক। তো আমাদের টমেটো কেনাও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো আমরা একটুখানি দেখবো, এখানে অনেক সুন্দর লাদাখ লেখা টি শার্ট বেরিয়েছে। তো সেগুলো একটু দাম দর করবো, যদি কমে হয় তাহলে নেওয়া হবে, আদারওয়াইজ আমরা নেব না। তো আমরা ম্যাল রোড ঘুরতে পারছি, একটা মোমোর দোকান দেখে দাঁড়িয়েছি মোমো খাওয়ার জন্য। তো অনেক দিন প্রায় স্ট্রিট ফুড খাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে একটু মোমোই খাই। আর এখানে কি মোমোর দাম 10 পিস 120 টাকা, পনির মোমো। তো দেখতেই পাচ্ছ আমাদের মোমো চলে এসছে, আর এই যে মোমোর চাটনি। তো চলো মোমো নিয়ে নিয়েছি, একটু টেস্ট করা যাক। মোটামুটি ভালোই আছে। সুমনদা কেমন টেস্ট? তো চলো মোমোটা খাওয়া যাক, তারপরে আবার কি করছি না করছি সব কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। তো আমাদের মোমো টোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর আমরা এরকম একটা পুরো রাউন্ড দিয়ে কিন্তু আবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর পেছনের জ্যামটা জাস্ট দেখো, আর এই যে সুমনদা আসছে, সুমনদার লুকটা দেখো একবার, লেতে এসে সুমনদার লুক দেখো। তো চলো হোটেলে যাই। হাঁটতে দেখতে পাচ্ছ যে লের এটা মেন গেটটা, জাস্ট ভিউটা দেখো। তো এখন বাজে কাটায় 7টা, আর লে মল রোডে দাঁড়িয়ে আছি। আর এখানের ভিড়টা জাস্ট দেখো তোমরা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানের ভিড়টা জাস্ট দেখো, এই পার পুরো কিন্তু ভিড়। 2000 years later. তো আমাদের মল রোড ঘোরা কমপ্লিট, আর আমরা কিন্তু চিকেন টিকেন নিয়ে একেবারে পুরো ঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে ডিনার হবে আমাদের চিকেন আর ভাত। তো আমাদের কাটাকুটি প্রায় কমপ্লিট, আর আমরা আছি হোটেলের কিচেনে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হোটেলের কিচেন, লের হোটেলের কিচেনে কিন্তু আমরা এখন রান্না করছি। আর দেখো সুমনদা যেটা পারে সুমনদা সেটাই করছে, ভাত আর ম্যাগি, আর কিছু কিন্তু পারে না। এই যে ভাত করছে, ভাতের দায়িত্ব কিন্তু সুমনদার, আর চিকেনের দায়িত্ব আমার। সেই জন্য দেখতে পাচ্ছ এখানে আলু অলরেডি কাটা আছে, আর চিকেনটা কিন্তু যদি দেখাই দেখতে পাচ্ছ পুরো ম্যারিনেট করা, লাল পুরো একদম। তো চলো রান্না বান্না করি। তো দেখতেই পাচ্ছ কিচেনে কিন্তু মোটামুটি আমি একা, আর এসে মাংস। এই যে কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো এখন মাংসটা রেডি হোক, ভাত রুমে চলে গেছে।
আর মাংসটা রেডি হোক, তারপর ডিনারে বসবো। তো চলো। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন পাক্কা 11টা, আর তোমরা দেখতেই পেলে যে রান্না করতে করতে প্রায় 11:15 মতো বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ আমরা এখন নিয়ে নিয়েছি চিকেন, ভাত। তো এই যে অ্যাকচুয়ালি রান্নাটা এতটাই ভালো হয়েছে, তো ভাতটা মাংসটা এতটাই ভালো যে ভিডিওটা করতেই ভুলে গেছি, যে আমরা যে ডিনার করছি সেই ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা করতেই ভুলে গেছি। তো চলো সুমনদার দিয়ে জেনে নি যে কেমন হয়েছে রান্নাটা। রান্না জাস্ট ফাটাফাটি হয়েছে, যার জন্য আমি আবার স্যালাড নিচ্ছি। তো আজকে জাস্ট জমিয়ে খাওয়া হবে আর লম্বা ঘুম, কালকে আমাদের টোটাল সাইট সিন কিন্তু করতে হবে। তো শুনতেই পেলে যে রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা আমি করেছি বলেই নয়, সুমনদাও কিন্তু ভাতটা জাস্ট অসাধারণ বানিয়েছে, কারণ ঝুড়ো ঝুড়ো ভাত আর সঙ্গে পাতলা মাংসের ঝোল যা জমে গেছে আজকের রাতটা। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।